शम्सुद्दोहा तेरे चेहराए नूर फिजा की कसम। जोरे बोलুন সুবহানাল্লাহ। আমি এই কদিন আগে মাত্র আপনাদের এখানে একটা মাহফিলে এসেছিলাম, মিলাদে আমার দাদার মাহফিলে। সেখানে বলেছিলাম যে এই মাসটা চলছে আমার নবীর মাস, আর নবীর মাসকে সম্বোধন করে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে আমার প্রিয় হাবিব, আমি তোমার এই শহরের শপথ করছি। কেন? এই জন্য যে তুমি এই শহরে বসবাস করছো। আলা হযরত সেই কথাটাকেই বলছেন, হে কালামে ইলাহি মে শামসুদ্দোহা তেরে চেহারায়ে নূর ও ফিজা কি কসম। মানে আল্লাহ পাক কোরআনের মধ্যে তোমার চেহারা, তোমার শহর সবকিছুরই আল্লাহ পাক কসম খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের প্রত্যেকটা কথা কোরআন হাদিসের তাফসীর মূলক কথা হয়। আল্লাহ আলা হযরত বলতেছেন আমার নবীর সম্পর্কে, হে কালামে ইলাহি মে শামসুদ্দোহা तेरे चेहराए नूर फिजा की कसम, कसमे शब तार में राज ये था कि हबीबे की दुल्फ दुता की कसम। वो खुदा ने है मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর মতো সম্মান কেউ পেয়েছে? কেউ পাবে কিয়ামত পর্যন্ত? কেউ পাবে না। এই যতই আপনার কিছু নামধারী মুসলমান যারা যতই বলুক যে নবী আমাদের মতো, নবীর মতো না সম্মান কেউ পেয়েছে না কেউ পাবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ারা ফা'না লাকা যিকরাক। হে আমার প্রিয় হাবিব, আমি তোমার সম্মানকে সবচাইতে উঁচু করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত বলতেছেন, है कलामे इलाही में शम्सुद्दोहा तेरे चेहराए नूर फिजा की कसम, वो खुदा ने है मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला। वो खुदा ने है मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला। के कलामे मजीद ने खाइशा, के कलामे मजीद ने खाइशा, तेरे शहरो कला बका की कसम, है कलामे है कलामे इलाही में शम्सुद्दोहा तेरे चेहराए नूर फिजा की कसम। যারা নামাজ পড়ে তার আগে জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্তের নামাজ যতটা ভারী, মাটি তোলা হয়তো তাদের জন্য ততটা ভারী নয়। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তবে একটা কথা, যারা মসজিদ নির্মাণ করছেন, মসজিদ যারা নির্মাণ করে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন যে মসজিদ সেই ব্যক্তি নির্মাণ করে যাদের কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে তারা মসজিদ নির্মাণ করে, আর যাদের ঈমান নাই তারা নির্মাণ করে না। যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুশরিক, তারা কি মসজিদ তৈরি করেছে? করেনি। মুসলমানের ঈমান আছে আল্লাহর প্রতি, মুসলমানের ঈমান আছে কিয়ামতের প্রতি, অবশ্যই তারা নির্মাণ করে থাকে মসজিদ। সুবহানাল্লাহ। এই 200 টাকা দিয়ে, আচ্ছা টাকা দেওয়ার পর আবার চলে যাবে নাকি? টাকা দেওয়ার পর আবার চলে যাচ্ছে। ওই এতে আসাম গিয়েছিলাম, বুঝতে পারলেন, ভোগাইগাঁও বলে একটা জায়গা আসামে। আসাম গিয়েছি জলসা করতে, আর বাহিরের বক্তা বলে পশ্চিম বাংলা থেকে বক্তা এসছে, বলে হুজুর আপনাকে কালেকশন করতে হবে, তবে একটা সিস্টেম শুনে নেন। এখানকার সিস্টেম হলো টাকা দেওয়ার পরে আর থাকবে না, চলে যাবে মানুষ। মানে টাকা দিয়ে দিল মানে জালসা শোনা হয়ে গেল, যেটি শুনলাম ওইটি ওসুল হয়ে গেল, চল মৌলভী সাহেবের চললাম বাড়ি, হয়ে রয়েছে বাবা। তবে জালসা করতে এসেছি পশ্চিম বাংলা থেকে 14 ঘন্টা ট্রেনে সফর করে, আর জালসা না শুনে মানুষ টাকা দিয়ে চলে যাবে, তো আমি কালেকশন করব না। বলে হুজুর আপনার হাতেই কালেকশন হবে। তো তার জন্য 1.5 ঘন্টা আগে জলসা করেছিলাম, লাস্টে আধা ঘন্টা কালেকশন।
তবে যতটা উঠেছিল তারা বলছে হুজুর এই বছর সব থেকে বেশি উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক বেরাদারের ইসলাম, অনেক জায়গার অনেক রকম প্রথা থাকে। তো এই বাপজিও মনে হয় টাকাটা দিয়ে আবার চলে গেল। 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক যে আশায় যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারের ইসলাম, হ্যাঁ সুবহানাল্লাহ, আমরা এমনই একটা সম্প্রদায় হয়ে গেছি, মানুষের মধ্যে ভয়, দুনিয়াতে যেটা দেখতে পাই সেটা দেখেই একটু ভয়, নচেত মানুষের মধ্যে ভয় বলে খোদার ভয়টা নাই। কিছুদিন আগে আমাদের গোপালপুর থেকে যখন নদী কাটছিল, তো মানুষকে একটু ভয় এসেছিল যে বাপরে এবার কি করব, কোথায় যাব। আল্লাহু আকবার। যদি আল্লাহ পাক ইচ্ছা করে তো গোপালপুর মুহূর্তের মধ্যে পানির তলে তলিয়ে যাবে, হবে কিনা? আল্লাহ চাইলে পারে কিনা? এই বেরাদারের ইসলাম, দুনিয়াতে অনেক বড় বড় আল্লাহর আযাব এসেছে, আর এই আযাব থেকে রক্ষা পাওয়া গেছে নামাজের মারফতে, নামাজের জন্য। আর আযাবে লিপ্ত হয়েছেও নামাজের জন্য। মানে যারা নামাজ পড়েনি তারা আযাবে লিপ্ত হয়েছে, আর যারা নামাজ পড়েছে তারা আযাব থেকে বারি হয়ে গেছে, আযাব থেকে মাহফুজ হয়েছে। বাঁচানেওয়ালা কে? স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি কথা বলে আবার বক্তব্যটি আরম্ভ করি। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম বিরাট নৌকা তৈরি করেছিলেন না আপনার নদীর পাশের মানুষ? নদী দেখে বুঝতে পারছেন যে বন্যা আসলে নৌকা লাগে কি লাগে না, ঠিক না? নদী পার হতে গেলে নৌকা লাগে। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন, কিন্তু সেই নৌকাতে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে আমার নূহ আলাইহিস সালাম, তোমার নৌকাতে যারা আল্লাহকে মানে, যারা তোমাকে মানে, যারা দ্বীন ইসলামের মধ্যে আছে, তারা সবাইকে নৌকাতে চাপিয়ে নিবে। আল্লাহু আকবার। একজন বুড়ি মাকে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম কথা দিয়েছিলেন, বুড়ি মা, আমি যখন নৌকা ছাড়বো আমি তোমাকে নিয়ে নেব। এটা তাফসীরের কিতাব থেকে আমি বলছি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, যখন ঝড় তুফান আসলো, তো তুফানের পরে হযরতে নূহ আলাইহিস সালামের মনে হয়েছে যে আল্লাহ, আমি তো একজন বুড়ি মাকে নিব বলেছিলাম, তো বুড়ি মাকে তো নিতে ভুলে গিয়েছি, চলো তো দেখি। যাওয়ার পরে দেখছেন যে বুড়ি মার ঝোপড়ি সহি সালামত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহি সালামত দেখে দূর থেকেই হযরতে নূহ আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ পড়লেন। পড়ার পরে ঝোপড়ির কাছে গিয়ে বুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, বুড়ি মা তুমি ঠিক আছো? বলে, বেটা আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কি আযাব চলে এসেছে, আমি কি যাব, আমাকে কি নিতে এসেছো? বলে, বুড়ি মা আল্লাহর আযাব এসে আল্লাহর আযাব চলে গিয়েছে, তুমি কি কিছুই বুঝতে পারোনি? বলে, আমি তো আল্লাহর ইবাদত নামাজে মগ্ন ছিলাম, আমি কিছু জানি না যে আল্লাহর আযাব চলে এসেছে। বিরাদারের ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী নাযিল করছে হযরতে নূহ আলাইহিস সালামের উপরে যে, এ নূহ আলাইহিস সালাম শোনো, যারা আমার ইবাদতে মগ্ন থাকে আমি আল্লাহ তার হেফাজত করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোপালপুরের মানুষ নদী দেখে ভয়, কিন্তু আল্লাহকে দেখে ভয় নাই। এই নদীটাকে চালায় কে? আল্লাহ। আল্লাহ যদি চাইতো নদী এখান থেকে শুকিয়ে আবার কোন দিকে চলে যাবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আমরা সেই নদী দেখে ভয় করতে পারি, আল্লাহকে দেখে এখন পর্যন্ত ভয় করি না। যদি ভয় করতাম তো আগামী কাল থেকে নামাজ পড়বো না, এতে কি অসুবিধা আছে? নামাজ পড়বো বলে হাত উঠালে কি অসুবিধা আছে? যতজন এখানে মানুষ বসে আছে সবাই তো বালিগ হয়ে গেছে না? না বালিগ কেউ আছে? হ্যাঁ, পাঁচ চাংড়ার বাপ হয়ে গেলেও নাবালিগ, মানে নামাজের ক্ষেত্রে নাবালিগ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বেরাদারান ইসলাম, নামাজ এমনই একটি জিনিস, এই যে মসজিদ নির্মাণ করছেন বাবা আমার, আগে নামাজের দিকে লক্ষ্য করতে হবে। কারণ যে মসজিদ এমনই একটি ঘর, যে ঘরের মতো পৃথিবীতে আর কোনো ঘর নেই। সেই ঘরটি হলো সবচাইতে উন্নত ঘর, আর সেই ঘরকে আপনি নির্মাণ করছেন। বিরাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি খুশি হয়ে যায় তো এই ঘরের ওসিলাতে আপনার বেড়া পার হয়ে যাবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, মাহফিল কায়েম করেছেন, নামাজ পড়বেন। কারণ যে ভয়ঙ্কর নামাজি আবার অনেক আছে, কেউ একদিনের নামাজি, কেউ এক রাত্রির নামাজি, কেউ এক মাসের নামাজি। এই বিরাদারান ইসলাম, রমজান আসলো, রমজানের শুরুতে নামাজ শুরু করলাম, রমজান শেষ, নামাজ শেষ হয়ে গেল। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াই জাহান্নামটা নামাজীদের জন্য আছে। কাদের জন্য? কাদের জন্য বললাম গো? নামাজীদের জন্য। আর কেউ নামাজ পড়বে না, বাপ রে, নামাজীদের জন্য ওয়াই জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সব নামাজীর জন্য নয়, ওই নামাজীর জন্য আছে যারা নামাজকে ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে। এই রোজার মাসে ধরলো, আবার পরের মাসে ছেড়ে দিল। শবে কাদারে ধরলো, পরের দিন ছেড়ে দিল। শবে বারাতে ধরলো, পরের দিন ছেড়ে দিল। এই বেরাদারান ইসলাম, শুনে রাখুন, ওই জাহান্নামটা আল্লাহ পাক তাদের জন্য তৈরি করেছে, যেই জাহান্নামটাকে দেখে অন্য জাহান্নাম পর্যন্ত পানাহ মাঙ্গে আল্লাহর কাছে। এ আল্লাহ, যদি কোনো ভুল করি তো ওই জাহান্নামে যেন নিক্ষেপ না করো আমাকে। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজীদের জন্য জান্নাত রেখেছে, কিন্তু বেরাদার যারা ওই রকম নামাজি তাদের জন্য ওই জাহান্নাম। আল্লাহ আল্লাহ নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে, আল্লাহর মুহাব্বতে। বেরাদার ইসলাম, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওয়ারা ফাআদা লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব, আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, সম্মানকে উঁচু করেছি। বেরাদারের ইসলাম, কতটা উঁচু করেছে মহান রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর সম্মানকে উঁচু করেছে, কতটা উঁচু করেছে। আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাতুর রিজওয়ান বলতেছেন, सबसे आला व औला हमारा नबी, सबसे आला व आला हमारा नबी, खल्क से अंबिया, अंबिया से रसूल और रसूलों से आला हमारा नबी। जोरे बोलुन सुबहानाल्लाह। সমস্ত নবীদের চাইতে উত্তম আমার নবীকে করা হয়েছে, সমস্ত মাখলুক চাইতে উত্তম আমার নবীকে করা হয়েছে, ফেরেশতাদের চাইতে উত্তম আমার নবীকে করা হয়েছে, মানবদের চাইতে উত্তম আমার নবীকে করে দেওয়া হয়েছে, জিনদের চাইতে উত্তম আমার নবীকে করে দেওয়া হয়েছে। সমস্ত মাখলুকাত 18,000 মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছে, সৃষ্টি করেছে, সব চাইতে উত্তম আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুকাতের মধ্যে আমার রাসূলুল্লাহকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ারা ফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব, আমি তোমার সম্মান, তোমার মর্যাদা কে আমি বাড়িয়ে দিয়েছি। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বাড়িয়েছে, আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে, শ্রবণ করার হুকুম দিয়েছে আল্লাহর নবী। যেটা যেই সেটাকে নিতে হবে, যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমার রাসূল যেটা দেয় সেটা নিয়ে নাও, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বেঁচে যাও, সেটা থেকে দূরে সরে যাও। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূলুল্লাহ যেটা দিয়েছেন সেটা আমাদেরকে নিতে হবে, আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বাঁচতে হবে। বেরাদার, তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে এবং তাফসীরে রূহুল বায়ানের মধ্যে বয়ান হচ্ছে যে আমার আপনার নবী তথা সারা বিশ্ব জাহানের নবীর দরবারে একজন সাহাবী রাসূল আসলেন। আসার পরে আমার রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, আমি পেরেশানে রয়েছি। আমার নবীজি সেই সাহাবীকে নিয়ে গেলেন তার বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আজওয়াজে মুত্তাহহারাত উম্মাহাতুল মুমিনিনদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার স্ত্রীগণ, ও আমার অর্ধাঙ্গিনীগণ, তোমরা কি জানো আজকে আমার কাছে একজন মেহমান এসেছে যে অনাহারে রয়েছে, তোমাদের বাড়িতে কি কিছু খাবার আছে? আমার রাসূলুল্লাহর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে কিছুই নাই খাবারের মতো। আমার রাসূলুল্লাহ সাহাবীদের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলছেন, ও আমার সাহাবীরা, বলো আজকে এই আমার সাহাবীকে কেউ মেহমান হিসেবে নিজের বাড়িতে নেবে? হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাত উঠালেন। হাত উঠিয়ে দেওয়ার পরে দেখেন নবীর প্রেম, দেখেন নবীর ভালোবাসা, দেখেন নবীর মহব্বতে যেই কাজটুকু হবে সেই কাজের জন্য আপনার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একজন বাবু আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন এই দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। এই বেরাদারের ইসলাম, সেই সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি হাত উঠিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ মেহমান দেবে আর আমি সেই মেহমানকে নেব না। নবীর কথাকে কিভাবে মানতে হয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নিয়ে নাও, আমার রাসূল যেটা থেকে বিরত রাখে সেটা থেকে দূরে থাকো। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মেহমানটাকে নিয়ে নিজের বাড়িতে গেলাম। নিজের বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, শোনো
শোনো, আজকে আমার রাসূলুল্লাহ মেহমান দিয়ে পাঠিয়েছে, আমার নবীর মেহমানের কোনো জিনিসের অসুবিধা যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী স্বামীকে ডেকে বলছে, ওগো স্বামী জান, শোনো, আজকে আমাদের বাড়িতে শুধু বাচ্চাদের খাবারের জন্য শুধু অল্পটুকু খাবার আছে। বাড়িতে খাবার নেই, শুধু অল্পটুকু খাবার আছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কথা দিয়েছেন তাকে মেহমান নওয়াজি করাবে। আমার নবীজির কাছ থেকে সেই মেহমানকে নিয়ে গেছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কত ভালোবাসেন এই বেরাদারের ইসলাম। আমার নবী যেটাকে ভালোবাসতেন, যেই জিনিসকে ভালোবাসতেন, সেই জিনিসকে সাহাবী রাসূলগণ ভালোবাসতেন। হযরত আবু তালহা আনসারী সেই তার স্ত্রীকে বলছেন, শোনো, এক কাজ করো, সেই খাবারটা যখন বাচ্চাদের জন্য আছে, আজকে তুমি তো মা, তুমি তো বাচ্চাদের মা, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে, বাচ্চাদেরকে লরি শুনিয়ে, বাচ্চাদেরকে নাতে রাসূল শুনিয়ে, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে, বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে, তাদেরকে আদর করে করে তাদের কাজকে ঘুম দিয়ে দাও। আর সেই খাবারটুকু নিয়ে আসবে, আর খাবার যখন নিয়ে আসবে, তো একটা মেহমান যখন খেতে বসে বাবা, তো অবশ্যই তার বাড়ির লোকজনকেও বলে যে তুমি আমার সঙ্গে খাও। তো যদি আমাদের মেহমান আমাদেরকে খেতে বলে, আমরা খেলে তো সে খেতে পাবে না, আর যদি সে খায় তো আমরা খেতে পাবো না। এমন অল্পটুকু খাবার আছে। আমার স্ত্রী শোনো, এমন কাজ করবে, সে যখন আমাকে জোর করবে খাওয়ার জন্য, আমি বসে যাব তার সঙ্গে, কিন্তু তুমি এক কাজ করবে, চারাকটা ঠিক করার বাহানায়, তখন প্রদীপ জ্বলতো বাড়িতে, বলে প্রদীপ ঠিক করার বাহানে উঠবে আর প্রদীপটাকে নিভিয়ে দেবে। প্রদীপটাকে যখন নিভিয়ে দেবে, হয়তো মেহমান ভাববে যে আমার সঙ্গে খাচ্ছে, কিন্তু আমি চুপচাপ বসে থাকবো আর মেহমানকে খাওয়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কাকে বলা হয় শুনুন, আল্লাহু আকবার। নবীকে ভালোবাসি বললে, মৌখিক ভালোবাসি বললে হয় না, নবীর প্রেম হওয়াটা আলাদা। নবীর প্রেমিক যারা হয় তাদের দুনিয়াতেও চিন্তা থাকে না, আর আখিরাতেও চিন্তা থাকে না। এই বেরাদারিন ইসলাম, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করে বেরাদারিন ইসলাম তার স্ত্রী ঠিক সেই রকমই করলেন। তার বাচ্চাদেরকে ঘুম দিয়ে দিলেন। বাচ্চাদেরকে ঘুম দিয়ে দেওয়ার পরে তার স্বামীর সঙ্গে যখন সেই মেহমান খেতে বসেছে, তার স্ত্রী বাইরে গিয়ে চারাকটা বন্ধ করে দিয়েছে, প্রদীপটা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন সকাল হয়েছে, আমার নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর জন্য, এই সাহাবীর ব্যবহার দেখে আল্লাহ পাক স্বয়ং কোরআনের আয়াত নাজিল করছে। স্বয়ং কোরআনের আয়াত নাজিল করার পরে আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবই জানে যে সে নিজে না খেয়ে, নিজে অনাহারে থেকে, নিজে কষ্টে থেকে মেহমানের সেবা করেছে একমাত্র নবীর মহব্বতে। তো তার মহব্বতের সেবাটা আমি আল্লাহ দেখেছি। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তার জন্য বললাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তাদের কাছ থেকে রাজি, তাদের ব্যবহার থেকে রাজি। তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে। সাহাবীদের সমতুল্য দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহু আকবার। যারা নবীর গোলামি করে, যারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর প্রেমিক হয়ে যায়, যারা নবীর কথাকে অক্ষরে অক্ষরে মেনে নেয়, তাদের সমতুল্য আমরা হতে পারি না। তো সেই নবীর সমতুল্য কি করে হতে পারি? বেরাদারিন ইসলাম, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বলেন সাহাবীদের তুলনায় আপনার মর্যাদা কেমন? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে সাহাবীদের তুলনায় আমার মর্যাদা সেই রকম। হযরতে সাহাবীরা যখন যুদ্ধের ময়দান যেতেন ঘোড়ার পিঠে চড়ে, তো ঘোড়ার পায়ের তলে যে ধুলা উঠতো, সেই ধুলার যতটুকু মর্যাদা আমি আব্দুল কাদের, আমার ততটুকু মর্যাদা নয় সাহাবীদের তুলনায়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের ব্যবহারকে, সুবহানাল্লাহ, ব্যবহার দেখে আল্লাহ স্বয়ং রাজি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ব্যবহার কেমন ছিল সাহাবীদের? সাহাবী রাসূলের ব্যবহার শোনার পরে ঈমানকে তাজা করতে হবে। তাদের কথা শুনে ঈমানকে তাজা করে তাদের মতো নিজের ব্যবহারটাকে করতে হবে। আমার নবীজি বলছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইখতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। আমার সাহাবীদেরকে যারা মেনে চলবে তারা ইহজগতেও পার হয়ে যাবে আর অহজগতেও পার হয়ে যাবে। যারা আমার সাহাবীকে মেনে চলবে তারা কল্যাণকর হয়ে যাবে। আমার সাহাবীকে যারা মেনে চলবে তারা পথভ্রষ্ট হবে না, তারা সুপথগামী হয়ে যাবে। এই বেরাদারিন ইসলাম, সেই সাহাবীদেরকে মেনে আমাদেরকে চলতে হবে। সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের সময়
হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে অনেকজন সাহাবী ক্ষত বিক্ষত হয়ে ময়দানে পড়ে আছেন, অনেকেই শহীদ হয়ে গেছেন। সেই সময় হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বাড়ি থেকে পানি নিয়ে গেলাম তাদেরকে পানি পান করানোর জন্য। এই ব্রাদারের ইসলাম, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে পানি পান করানোর জন্য। সেই যুদ্ধের ময়দানে, কোন যুদ্ধে? বলে ইয়ারমুকের যুদ্ধ ছিল, ইয়ারমুকের সময় ছিল এবং ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সাহাবায়ে কেরাম পড়ে রয়েছেন। আল্লাহু আকবার। সেই সাহাবীদেরকে সুবহানাল্লাহ পানি পান করানোর জন্য নিয়ে গেছেন পানি। একজন সাহাবী আল আতাশ বলে আওয়াজ দিচ্ছে। আল আতাশ শব্দের মানে হলো এটা যে সেই সাহাবী রাসূল পানির জন্য পিপাসিত হয়ে আছে, তার অন্তর থেকে হয়তো প্রাণখানা বেরিয়ে যাবে, দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে, এই মতো অবস্থায় রয়েছে আর পানির জন্য আল আতাশ বলছেন। আল্লাহু আকবার। হযরত আবু হুযায়ফা বলেন যে আমি তার কাছে পানি নিয়ে গেলাম, তাকে যখন পানি পেশ করলাম সে বলছে ও আবু হুযায়ফা শোনো, আমার চাইতে অনেকক্ষণ ধরে পিপাসিত হয়ে আরেকজন মুসলমান ভাই পড়ে আছে আর পানি করছে, আগে তাকে পানি পান করাও, তারপরে আমাকে পান করায়ও। সে তার কাছে যখন গিয়েছে সে আল আতাস বলে সে বলতেছে ভাই আবু হুযায়ফা, আমাকে পানি পান করানোর আগে আমার থেকে আগে একজনের আমি দেখেছি সে পানির জন্য লালায়িত হয়ে আছে, সে পানির জন্য আল আতাস করছে। এ আবু হুযায়ফা যাও আগে তাকে পানি পান করাও, আর পানি পান করানোর পরে তারপরে আমাকে পানি পান করাবে। হযরত আবু হুযায়ফা সেই তৃতীয় মানুষের কাছে যখন গিয়ে পৌঁছিয়েছেন, আল্লাহু আকবার, দেখতেছেন যে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করে গেলেন। আল আতাস বলতেই বলতে, পানির কথা বলতে বলতে আল্লাহু আকবার, তিনি ইহ জগৎ ত্যাগ করে পরজগৎ গমন করে গেলেন। আল্লাহু আকবার। সেইখান থেকে দৌড়িয়ে আসছেন যে দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছিলেন তার কাছে, তিনার কাছে এসে দেখছেন তিনিও শহীদ হয়ে গেলেন, পানির জন্য শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তো ছিল, সে তো শহীদের অবস্থায় ছিল, মরণের মুখাপেক্ষী ছিল। তারপরে প্রথম ব্যক্তির কাছে যখন আসলেন, আস্তে আস্তে দেখছেন যে এখানে ফিরে আসার সময় হতে হতে তিনিও ইন্তেকাল করে গেলেন, শহীদ হয়ে গেলেন। এই ব্রাদারের ইসলাম, মরণের মুখাপেক্ষী রয়েছে, শেষ মুহূর্ত রয়েছে, অথচ পানির যখন আহ্বান করেছে ব্রাদারের ইসলাম, তো নিজের চাইতে নিজের ভাইয়ের খেয়াল বেশি রেখেছে, মুমিন ভাইয়ের খেয়াল বেশি রেখেছে। আজকে ব্রাদারের ইসলাম পুরো গোপালপুর থেকে একটা জালসার আয়োজন করা হয়েছে আর মাত্র গোটা 10 লোক আজকে এই মাহফিলে এসে হাজির হয়েছে। না তো আপনি দেখেন চারখাম্বা মোড়ে, আপনি দেখেন গিয়ে ওই শান্তি মোড়ে এখনো অনেক লোক বসে সেই জায়গাতে আড্ডা দিতে আছে। বিরাদারের ইসলাম, যারা নবীর আশিক হবে তো নবীর মাহফিলে তারা আসবে, যারা আল্লাহকে মানবে, যাদের অন্তরে খোদার ভয় থাকবে, মসজিদের প্রেম থাকবে, ইনশাআল্লাহ এই রহমতের প্যান্ডেলে আসবে। বিরাদারের ইসলাম, সেই সাহাবিয়ে রাসূলগণের কথা স্বয়ং আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে, সেই সাহাবীরা হচ্ছেন জান্নাতি। আল্লাহু আকবার। বদরের ময়দানে যারা শহীদ হয়েছে, যারা গাজী হয়ে ঘুরে এসেছিলেন, আমার নবীজি বলেছিলেন তোমরা দুনিয়াতে যাই করো না কেন তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে যাই করো না কেন তোমরা জান্নাতি। আজকে যদি এই গোপালপুরের মানুষকে বলে দেওয়া হয় যে তোমরা যাই করো না কেন তোমরা জান্নাতি, তো কোনো মানুষ কিন্তু মসজিদ আর বানাবে না, মসজিদের দিকে তাকাবে নাও। মসজিদ তো দূরের কথা বেরাদার, তার মাস্তানির শেষ থাকবে না যে যাই হোক পেয়েছি ছাড়, আখিরাতে আর হিসাব হবে না। কিন্তু আল্লাহু আকবার। জানেন যখন বদরের যোদ্ধাদেরকে, বদরের যুদ্ধ যারা করে এসেছিলেন, যারা জীবিত ফিরে এসেছিলেন তাদেরকে গাজী বলা হয়, তাদেরকে যখন আমার রাসূলুল্লাহ বলে দিলেন যে তোমরা যাই করো না কেন আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে, তোমরা জান্নাতি, কারণ বদরের প্রথম যুদ্ধে তোমরা শামিল হয়েছো। আল্লাহু আকবার। তো তারা কি করেছিলেন? আল্লাহু আকবার। তারা এখন পর্যন্ত কোন ইতিহাসের পাতায় এ কথা লেখা নাই যে কোন সাহাবী এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে, এক ওয়াক্তের নামাজ জেনে বুঝে কাজা করেছে। আল্লাহু আকবার। তারা রাতের পর রাত জাগরণ করে একমাত্র আল্লাহকে রাজি করতেন। আর যারা আল্লাহকে রাজি করে, যারা নবীর গোলাম হয়ে যায়, তাদের এহ জগৎ এবং পরজগৎ কোন জগতে ভয় থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি নিজের ভাষায় বলতেছেন, নবীজির গোলামের
কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একবার বলেন সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আছি গো ডুবে মোরা পাপেরি সাগরে, না জানে কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি করিলাম জীবন পার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, তো রাসূলুল্লাহর মাঝে নবীজির মুহাব্বতে আমরা এই মাহফিলে এসেছি। ব্রাদারান ইসলাম, একমাত্র কেন্দ্র করে যে একটা ওয়াক্তিয়া মসজিদের নির্মাণ হবে, সেই মসজিদকে নির্মাণ করার জন্য আপনারা এই জালসা লাগিয়েছেন, জালসা কায়েম করেছেন। এই ব্রাদারান ইসলাম, আপনারা জানেন যে দুটি জায়গার দান কখনো আপনাদের শেষ হয়ে যাবে না, যতদিন পর্যন্ত থাকবে সেই দুটি জায়গার দান আপনার, ততদিন পর্যন্ত আপনি নেকি পাবেন। একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মাদ্রাসা। মসজিদ হচ্ছে খোদার ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। বিরাদারান ইসলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। আচ্ছা, মসজিদে যারা দান করছেন, এই দানটাতে আপনাদের কোনো লাভ হবে না হবে না? হবে। আচ্ছা, মসজিদে দান করলে আপনাদের জন্য আল্লাহ পাক কি দেবে? তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণ করে, কোথায়? জমিনের উপরে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কথা মিথ্যা হবে? অনেক মানুষই বাবা যখন কালেকশন হয়, যখন দান উঠানো হয়, তো অনেক মানুষই বলে যে মৌলভী সাহেবদের এগুলো টেকনিক, টাকা নেওয়ার জন্য। আচ্ছা বাবা, টাকাটা নিয়ে যদি আমি ব্যাগে ভরে নিয়ে বাড়ি যেতাম, তবে বলা যেত যে মৌলভীদের এটা টেকনিক, টাকা উঠানোর জন্য। এই টাকাটা আপনারা চোখে দেখবেন যে আপনাদের গ্রামের এই মসজিদে লাগবে। তবে মৌলভীর টেকনিক কি করে হলো? কারণ যে মসজিদ তারা বানায় যারা ঈমান রেখেছে আল্লাহর উপরে, যারা কিয়ামতের উপরে ঈমান রেখেছে। এই ব্রাদারান ইসলাম, জালসাতে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, যতক্ষণ আপনারা যৌথভাবে বসে আছেন ইনশাআল্লাহ শোনাবো। তবে খুব বেশি নয়, মসজিদকে ভালোবাসি মনে করে 5টা মানুষ 100 টাকা করে হাত উঠান তো। 5টা ছেলে 100 টাকা করে, যে 100 টাকা দেবো, আজকে নয় কালকে দেবো। হাত উঠিয়ে শুধু ইশারা করেন যে কালকে এসেও দেবো। 5টা মানুষ, এই যে একজন হাত উঠেছে 100 টাকা করে, আর একজন উঠেছে, হ্যাঁ 4টা হয়েছে, আর একজন হবে না 4টা, হ্যাঁ এই যে আর একজন উঠেছে, দেখছেন 100 টাকা করে বলার পরেও হাতখানা নিচে আছে। আল্লাহু আকবার।
100 টাকা করে বললেও হাতখানা নিচে আছে। এই বেরাদারের ইসলাম, ইমানটা আমাদের কতদূর পর্যন্ত আর কোথায় আছে? ইনশাআল্লাহ আগামী কালকে তো বলবো আমি যে মসজিদে দান করলে কতটা নেকি হয়। আজকে তো শুধু এমনি বললাম, হ্যাঁ কালকে ইনশাআল্লাহ আগামী কালকে আরো বলবো যে মসজিদে দিলে কতটা নেকি হয়। 100 টাকা করে চাইলাম, একটু আমার হাতে দিয়ে যান। এই যে একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, একটু জোরে বলবেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে একজন বাবা আমার বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম। কারণ যে টাকা আপনার হচ্ছে হাতের মইল বাবা, সুবহানাল্লাহ। আজকে আমি যখন আসছিলাম জলসা করার জন্য, এই যে 100 টাকা মা বোনদের পক্ষ থেকে, এই দাদু কে আছে? ওটা দাদু হলো না নানা হলো না কে হলো, চাচা হলো, কে যে হলো বুঝতে পারছি না। গোপালপুরের মানুষ আবার সব সম্পর্কের লোক। এই যে জানতো একটু ওইদিকে মা বোনদের দিকে জানতো 100 টাকা দিয়ে পাঠিয়েছে একটা মা, আরো হয়তো কেউ দিয়ে পাঠাবে। আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম, হ্যাঁ, এবং গল্প করছিলাম। আমার একটা ছাত্র আছে, তার সঙ্গে গল্প করছি আর আসছি যে এই রাস্তা দিয়ে কত কষ্ট করে ব্যবসা করে আমার বাবা আমাদেরকে মানুষ করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 550 টাকা একজন দিয়েছে। আমি চিন্তা ভাবনা করলাম যে বাবু আজকে আমার বাবা যে মরে গেছে, চিন্তা ভাবনা করছি যে এত কষ্ট করে টাকা রোজগার করে, আর এই টাকার পিছনে সারা জীবন ছুটলো, আর যখন সে ইন্তেকাল করলো তাকে গোসল করিয়ে দিয়ে কাফন পরিয়ে সেই কবরখানায় রেখে আসলাম, 2 টাকাও তার কবরে দিনি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দিয়েছি গো। কেউ কারোর বাপের কবরে দিয়েছেন 500 টাকা? দিয়েছেন যে বাবা তুই খাবি চা ধরলে? দেওয়া হয়েছে কি? দেওয়া হয়নি। আচ্ছা, কবরে যাওয়ার পরে কোন লোকের টাকার দরকার পড়বে? পড়বে না। কিন্তু এই টাকার জন্য সারাটা জীবন কি না করেছে। মানুষ চুরি করেছে, বেঈমানি করেছে, শয়তানি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কত কিছু করেছে টাকার জন্য, করেনি? হারাম কাজ করেছে। কিন্তু আল্লাহ যারা হালাল কাজ করেছে সেটা শুনুন, কেউ ফেরি করেছে, কেউ লোহাটিন বেচেছে, কেউ বৈরের আচার বেচেছে, সুবহানাল্লাহ, তবুও ছাড়েনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন 9টা লোক দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, মা বোনদের দিকে একটু যান না, জানো 100 টাকা একজন দিয়ে পাঠালো। কেউ মায়েরা 100 টাকা করে দিয়ে পাঠান তো, খুব বেশি চাইনি রে, 100 টাকা করে দিয়ে পাঠান, আপনাদেরই মসজিদে থাকবে। কে কত রকমের ব্যবসা করেছে, কষ্ট করেছে, লেবার খেটেছে, মাটি তুলেছে, কোদল চালিয়েছে, জমিতে চাষ করেছে, হাল চাষ করেছে বেরাদার এই টাকার জন্য। কিন্তু একবার চিন্তা ভাবনা করুন যে চোখ দুটা যদি বন্ধ করি তো এই টাকার মধ্যে কোন একটা টাকা কি আমার সঙ্গে যাবে? যাবে? যে টাকা বাড়িতে আছে সেই টাকা যাবে না। তবে আমি স্টেজে, নবীর মাহফিলে, নবীর স্টেজে দায়িত্বের সঙ্গে বলছি, আপনি যেই টাকা এই মসজিদের জন্য দিলেন, এই টাকা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হলো। আপনার কাফনের পাকিট নাই ঠিকই, কিন্তু আখিরাতের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে এই টাকা জমা হলো। আপনার কবরে এই টাকা আপনার সঙ্গে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাড়িতে রংচং করে থাকার জন্য ভালো ব্যবস্থা করি, লক্ষ টাকা খরচ করতে পারি, আর মসজিদে যে টাকা আমার কবরে যাবে আমার সঙ্গে, আমার বিপদ রক্ষা করবে, আপনার এই দানটা সেই জায়গাতে গিয়ে আপনার বিপদ রক্ষা করবে। সেই মসজিদের জন্য 1000 টাকা দেওয়া যাবে না? কোন একটা ভাই আছেন যে এতক্ষণ ধরে দিলেন অনেক টাকা, কেউ 5000, এই যে একজন ভাই 1000 টাকা দিব বলেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদারের ইসলাম, দান এমনই একটা জিনিস, সুবহানাল্লাহ। দান করলে বালা মুসিবত পর্যন্ত দূর হয়ে যায়। আমার নবীজি বলছেন, আস-সাদকাতু তারাদ্দুদুল বালা। যখন মানুষ সাদকা করে তখন ওই সাদকা করার বরকতে মানুষের বালা মুসিবত পর্যন্ত দূর হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আরেকজন 1000 টাকা নিয়ে এসেছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দাদা দাদির নামে দোয়া করব ইনশাআল্লাহ। আমি তো শেষ দোয়া করব, আর তো বক্তা নাই মনে হয়। বক্তাও নাই, মুলবি সাহেবও নাই, কেউ সব ফাঁকা গো। কালকে দেবে নারে তাকবীর, নারে রিসালাত। কালকে দেবে 1000 টাকা। আর 1000 টাকা দিয়েছেন দাদা দাদির নামে দোয়া করতে বলেছেন। এই দেখেন যোগ্য দাদার যোগ্য পোতা, দাদার নামে দিয়েছে, দাদির নামেও দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা জানেন, আমি গত এতে বলেছিলাম, হয়তো অনেক জায়গাতে বলা হয়, অনেক জায়গাতে বলা হয় না। সুবহানাল্লাহ, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে বিশেষ বিশেষ কিছু রাত্রিতে মাইয়াতরা আপনার জন্য অপেক্ষা করে যে আমার বাড়িতে
আমি আমার ছেলেকে রেখে এসেছি, আমার পোতাকে রেখে এসেছি, আমার পতিকে রেখে এসেছি, আমার বেটিকে রেখে এসেছি, আমার জন্য তারা কি করে? বিশেষ করে যেমন বৃহস্পতিবার শুক্রবারের রাত্রিতে তারা অপেক্ষা করে। এমন কি কিতাবের মধ্যে এসেছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে যে রূহ, যে আত্মা, সেই আত্মাগুলা ওই শুক্রবারের রাত্রিতে আপনার বাড়িতে আসে, শবে বারাতের রাত্রিতে বাড়িতে আসে। এই যে শবে বারাত যেটা গেল, এবং বাড়িতে আসার পরে সে আপনার দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যেটা আমার বেটি, এটা আমার বেটা, এটা আমার পতি, এটা আমার পতা, এর মুখে চুমা খেয়েছি, এর নাকে চুমা খেয়েছি, হ্যাঁ বেরাদারিন ইসলাম কত আদর করেছি, সুবহানাল্লাহ। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে সে আমার জন্য কি করে? কোরআনের তেলাওয়াত করছে কিনা, আমার জন্য তাসবিহ পড়ছে কিনা, আমার জন্য দোয়া করছে কিনা, আমার জন্য 10 টাকা দান করছে কিনা, সে অপেক্ষা করে। আপনি যখন না করেন সে আফসোস করে বাড়ি থেকে ঘুরে যায়। তো যেই আপনার বাবা মা আপনার জন্য সুবহানাল্লাহ আপনাকে মানুষ করেছে, আপনাকে লালন পালন করেছে, দুনিয়া দেখিয়েছে, সেই বাপ মায়ের জন্য, সেই বাপ মায়ের নামে যদি 1000 টাকা দিতে না পারি মসজিদে, যেই বাপ মা কবরস্থ হয়ে না জানে কবরে কি অবস্থায় আছে, তবে আপনি বাপের কেমন সন্তান? এই বেরাদারিন ইসলাম, যার বাবা চলে গেছে তাকে জিজ্ঞাসা করেন বাবা কি হয়, যার মা চলে গেছে তাকে জিজ্ঞাসা করেন তার মা কি হয়। এই বেরাদারিন ইসলাম, সেই বাবা মায়ের নামে মাত্র 1000 টাকা একজন চাওয়াতে দুজন দিয়েছে, আর একজন কেউ পারবেন না। আচ্ছা, মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছে, 1200 500। কোন মা আমার 1000 টাকা দিবেন? কালকে দিয়ে যাবেন, না হলে আজকে যদি না হয় তো একটু দেখেন তো গিয়ে, কোন মায়েদের পক্ষ থেকে আজকে যদি না থাকে কালকে দেবে। আজকে শুধু বলে দেবে যে হ্যাঁ আমি দেব। এই আমার ভাই দিয়েছে 200 টাকা, সুবহানাল্লাহ। একজন মা দান করেছে সোনার, আছে এই দেখেন সোনার জিনিস আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে। মা গো, এই তোমার সোনার গহনাটা তুমি জান্নাতে গিয়ে পাবে, এখানে আর পাবে না। এই যে দিয়ে দিলেন মানে মসজিদে লেগে গেল এটা। আর যেদিন ইন্তেকাল হবেন, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতবাসী করে। আর যখনই জান্নাতে যাবেন তো এই সোনার গহনাটা আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম, আল্লাহ পাকের রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য একটা সোনার গহেনা দিয়ে পাঠিয়েছে। এটা কম কথা নয়, চারটিখানি কথা নয়। সাহাবায়ে কেরাম নিজের জান প্রাণ এমনকি নিজের মাল সবকিছু আল্লাহর রাস্তাতে লুটিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই বেরাদারিন ইসলাম, খোদার ভয়, খোদার মহব্বত যদি আপনার অন্তরে থাকে সুবহানাল্লাহ, তবে আপনি এই সোনা কোন কথা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিলেও খোদার রাস্তাতে কম হবে। এর কারণ যে আল্লাহ আপনাকে এই বাড়ির মালিক করেছে, যে আল্লাহ আপনাকে জমি জায়গার মালিক করেছে, যে আল্লাহ আপনাকে জীবিত রেখেছে, যে আল্লাহ আপনাকে শ্বাস প্রশ্বাস দান করে, সে আল্লাহর ঋণ আপনি কাল কিয়ামতের ময়দানে চুকাতে পারবেন না। পারবেন গো? কেউ আছে মায়ের বেটা ওরকম যে বলবে যে আমি আল্লাহর ঋণ শোধ করে দেব কিয়ামতের মাথায়? কোন মায়ের বেটা নাই যে আল্লাহর ঋণ কেউ শোধ করে দিতে পারে। এই মা কেউ যদি দিয়ে পাঠান তো এই বাবুজিকে বলে দেন আজকে না দিতে পারবেন কালকে দেবেন ইনশাআল্লাহ। আগামী কালকেও ইনশাআল্লাহ আমি আসবো, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে। আর আপনাদেরকেও বলবো আপনারা আসবেন এবং যৌথভাবে এসে বসবেন জলসাতে একেবারে। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, যারা বাকি দিয়েছে তাদের জন্য কিছু লেখালেখি হচ্ছে কেন? হচ্ছে না? সুবহানাল্লাহ, একটু লিখার দরকার ছিল, লিখে দিতেন। যাই হোক, এই ওয়াক্তিয়া মসজিদের জন্য আজকে মায়েদের সংখ্যা বেশি, আর আগামী কালকেও মায়েদের সংখ্যাই বেশি হবে ইনশাআল্লাহ, বেশি হবে। আজকে যারা এসেছেন ইনশাআল্লাহ আজকে দেন, আগামী কালকে আবার চেষ্টা করবেন। এর কারণ জলসা অনেক মানুষ মনে করে যে শেষ রাত্রিতে দেব, সেরকম কোনো বিষয় নাই। যারা আজকে এসেছেন আজকে দিয়ে যান, আর যদি আল্লাহ তৌফিক দেয় তো কালকেও দেব, এর কোনো বাধা নেই। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কারণ আমরা নবীর গোলাম, নবীর ভক্ত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, কথা শোনালাম। সামান্য একজন মেহমানকে খাওয়ানোর জন্য বাচ্চাকে না খাওয়িয়ে ঘুমালো, নিজেরা না খেয়ে ঘুমিয়ে গেল, কিন্তু সেই নবীর মেহমানকে না খাওয়িয়ে রাখলো না। আমার রাসূলুল্লাহ যার কথা বলেছেন, যেটি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এখানে ঘর তৈরি করলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর তৈরি করবে। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তবে ইনশাআল্লাহ এই মসজিদ তৈরি করাটা বড় কথা নয়,
এই মসজিদের খাদিম হওয়াটা বড় কথা, এই মসজিদের গোলামি করাটা বড় কথা, এই মসজিদে 5 ওয়াক্তের নামাজে হাজিরি দেওয়াটা হচ্ছে বড় কথা। এই বেরাদারের ইসলাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি মসজিদে 5 ওয়াক্তে আসে সেই ব্যক্তির তুমি ঈমানের সাক্ষী দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আমরা ঈমানদারকে এখন খুঁজে পাই না, কিন্তু ঈমানদার আমার নবীজি চিহ্ন দিয়ে দিয়েছেন যে যারা 5 ওয়াক্তের নামাজে যায় তারা হলো ঈমানদার, আর বাকি হলো বেঈমানদার। মানে বেঈমান, বেঈমান বলে মানে এখানে বেঈমান নয়, মানে সে অমুসলিম নয়, তবে তার ঈমান দুর্বল, ঈমান সঠিক নয়। একজন বেনামাজি যদি আপনার সঙ্গে ওয়াদা করে আপনি বিশ্বাস করিয়েন না, একজন বেনামাজি যদি আপনাকে কথা দেয় আপনি বিশ্বাস করিয়েন না, কারণ যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছে, আল্লাহ গো আমি তোমার ইবাদত করব, কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার রঙে রঙে গিয়ে আর নামাজ পড়ে না। হবে না 1000 করে চেয়েছিলাম, হবে না? ও ভাতিজা কি হবে? ভাতিজা তো কুরবানি দেবেন নাকি? সুবহানাল্লাহ। এখন চাঁদ উঠেনি, বিনা চাঁদে কুরবানি কাইলে আসবে সব বললো তো। সুবহানাল্লাহ, কাইলে আসবে, কালকে তো দেবে ইনশাআল্লাহ। তবে এই সোনারটা লাস্টে ডাক করে দেব নাকি? আচ্ছা, আজকে ঘড়ি কই গো আপনাদের স্টেজে গো? ঘড়ি কই কটা বাজলো? 12টা 10। জালসা শেষ করে দেব, একটু চালাবো। সুবহানাল্লাহ, দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকওয়ালা ভাই মাইক ঠিক করতে পারেনি কিন্তু আজকে, কালকে সেটিংটা একটু ভালো করে করিও ভাই, একটু সেটিং ভালো করে করিও, মাইক ঠিক হয়নি। ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানশী মা ও ভগ্নীগণ আমার, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। বেরাদার ইসলাম, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে গেলেন, আল্লাহু আকবার, তো হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম কুবা নামক জায়গাতে আমার নবীজি থাকলেন কিছুদিন। আল্লাহু আকবার, সেই কুবাতে একটি মসজিদ তৈরি হয়েছে যাকে মসজিদে কুবা বলে আখ্যায়িত করা হয়েছে। আর তারপরে আসলেন আমার রাসূলুল্লাহ মসজিদে নববী তৈরি করলেন। কি তৈরি করলেন? মসজিদে নববী তৈরি করলেন। সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে একজন, আর নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ গো, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তুমি সকলের আশা আকাঙ্ক্ষা মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও। বেরাদারের ইসলাম, মসজিদে নববী তৈরি করলেন। সুবহানাল্লাহ, সেই মসজিদে আমার রাসূলুল্লাহ নিজে ইট নিয়ে গিয়ে সুবহানাল্লাহ কি করেছেন? সেই মসজিদের তামির করেছেন, মসজিদে কাজ করেছেন। সেই মসজিদের জন্য আমার রাসূলুল্লাহ নিজে কালেকশন করেছেন। আল্লাহু আকবার। সেই মসজিদে নববীর যে জায়গা, সেই জায়গার দুটি ইয়াতিম বাচ্চার জায়গা ছিল। সেই ইয়াতিম বাচ্চার কাছে জায়গাখানাকে খরিদ করে নিয়ে সেই ইয়াতিম বাচ্চা দুটো আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জায়গার দাম নেব না, যখন এই জায়গাতে আমাদের জায়গাতে আল্লাহর ঘর তৈরি হবে, নবী গো আপনি আল্লাহর ঘর তৈরি করে দেন। কিন্তু আমার নবীজি বলছেন যে আমি মদিনাতে আসার পরে প্রথম মসজিদ তৈরি করব, আর তোমরা বাবা ইয়াতিম, তোমরা যদি দান করবে তো অন্য কিছু দান করো, কিন্তু তোমাদের জায়গা যদি আমি দান নিই, কাল আজকে না হলেও, কারণ যে এই মুমতাজের মতো অনেক শয়তান বেরিয়ে বলবে যে রাসূলুল্লাহ ইয়াতিম বাচ্চার জায়গা নিয়ে মসজিদ তৈরি করে দিয়েছে। এই বেরাদারের ইসলাম, রাসূলুল্লাহর কর্মক্ষেত্রকে এই কিছু শয়তান লোক আছে যারা বুঝতে পারবে না, তার জন্য আমার নবীজি বলছেন, বাবা তোমরা তোমাদের জায়গাটা বিক্রি করো, আর সেই জায়গাটাকে কিনে নিয়ে আমার রাসূলুল্লাহ যেখানে তৈরি করলেন মসজিদ, সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদ তৈরি করা কার সুন্নাত?
আমার নবীর সুন্নাত মসজিদ তৈরি করা আমার নবীর সুন্নাত, আর সেই মসজিদে ইবাদত করাও আমার নবীর সুন্নাত। আমার রাসূলুল্লাহ মসজিদে ইবাদত করেছেন। আল্লাহু আকবার। যার অন্তরখানা মসজিদে লেগে থাকে, মসজিদের দিকে যার অন্তরখানা ঝুঁকে যায়, বিরাদারানি ইসলাম, তাকে আল্লাহর নবী ঈমানদার বলে আখ্যায়িত করেছে। তবে আমি বিশেষ করে বলবো, যারা মসজিদ তৈরি করতে শুরু করেছেন, যারা এই কমিটি রয়েছেন, সেই কমিটির যুবক ভাইরাকে যদি আজকে আমি একটু দেখতে পাই যে কে কে আছে এই কমিটির মধ্যে। আপনি আছেন? মসজিদ কমিটিতে আছেন? আছেন? নামাজ পড়ছেন? ছুটে ইচ্ছা সময় সময় এটা হালকা হুজুর আছে, মানে ও যেরকম সেরকম ওরা হুজুর বলে দিল, যেরকম সেরকম ওরা। আচ্ছা বলেন, এক মাওলানা সাহেব বুঝতে পারলেন, গ্রামে অনেকদিন ধরে ইমামতি করে বলছে যে তোমরা সব জাহান্নামী। বলে কেন? তোমরা তো নামাজই পড়ো না। বলে ওরে মৌলবী রে, জাহান্নামী যখন বলেই দিলি তো তোকে বাঁচিয়ে রাখবো না। ওকে গণধলাই শুরু করেছে ভাই, এবার ওকে মেরে ফেলবে তার জন্য শুরু করেছে। তার আগেই হাত সেমটে বলছে দাঁড়াও, মারিও না। বলে কেন? বলে আমি বেনামাজিকে জাহান্নামী বলেছি, তোমরা তো নামাজি। বলে আমরা কেমন নামাজি? বলে ঈদের নামাজ পড়ো না। বলে হ্যাঁ তোমরা নামাজি। জুমার নামাজ পড়ো না। নিজের জান বাঁচাবার কারণে এবার ভুলবি বলছে যে তোমরা নামাজি। তো বাপ, কালকে যদি জালসা আমাকে মানা করে দেয়, তার জন্য আপনাকে নামাজি ঘোষণা করা যাবে না। এই যে কমিটির লোক যদি মানা করে দেয়, এরাই মৌলবি কালে আসতে হবে না, আমাদেরকে ধরে নামাজ পড়তে বলছে, তবুও কিন্তু আমি ওটা বলবো না। নামাজ যখন পড়ছেন বাপ, তো মসজিদ তৈরি করার পরে নামাজ 5 ওয়াক্তের ঠিকঠাক ভাবে পড়বো, ঠিক কিনা? পড়া যাবে না? পড়বেন ইনশাআল্লাহ? আরে ইনশাআল্লাহ বলেন না। আরে আল্লাহ যদি হাতখানা উঠাখানা কবুল করে নেয় কিনা জানি না, এই ওসিলাতে আপনার বেড়া পার হয়ে যেতে পারে। কারণ যে আল্লাহর রাস্তাতে হাত উঠাতে শিখেন, যে কোনো আল্লাহর রাস্তাতে করব ইনশাআল্লাহ হাত উঠাবেন। বিরাদারানি ইসলাম, নামাজ ফরজ হয়ে যায়। শুনে রাখুন একটা কথা, এই নামাজের কথা স্মরণে আসাই মনে হয় আলে মায়েরা, আমার মায়েরা একটু লক্ষ্য করে শুনবেন মা। এই শেষ কথা বলে হয়তো বক্তব্যকে ইতি ঘোষণা করব। আমার রাসূলুল্লাহ বলছেন, যখন তোমার সন্তান 7 বছরের হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি সাব'উ সিনিনা, যখন তোমার সন্তান 7 বছরের হয় তখন তুমি তাকে নামাজের হুকুম করো, আর যখন 10 বছরের হয় তাকে তুমি মেরে নামাজ পড়াও। তার মানে কি, যখন 7 বছরের ছেলে, বেটা আব্দুর রহমান নামাজ পড়ো, বেটা আব্দুর রহমান নামাজ পড়ো, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখেন বাপের মন, এইজন্য বলে বাপ। বাপ যে হয়েছে কিনা সে বুঝবে যে বাপ। আল্লাহু আকবার। বাপের মন বলে বাপ হচ্ছে জান্নাতের দুয়ার গো, আর মা হচ্ছে জান্নাত। বাপ নারাজ যদি হয় তো জান্নাতের দুয়ার খুলবে না। এ বাপ নিজের ছেলের জন্য 500 টাকা দিয়েছে, মানে ছেলে হাফিজ হয়েছে, আল্লাহ পাক যেন আলিম করে, মৌলভী লাইনে এবার পড়ছে, হাফিজ হওয়ার পরে আলিম যেন হতে পারে তার ছেলে, তার জন্য দোয়া করতে 500 টাকা দিয়েছে। আচ্ছা বলুন তো, আজকে যদি কোনো বাপ নিজের ছেলের জন্য, জীবিত ছেলের জন্য 500 টাকা দিতে পারে, তো মরা বাপের নামে 500 টাকা দেওয়া যাবে না? ছেলের জন্য বাপ দিবে 500 টাকা, তো বাপটা মরে গেছে তার জন্য দেওয়া যাবে না? যাবে। হাদিসে পাক বয়ান করতে গিয়ে মুহাদ্দিসগণ বয়ান করছেন, এই শবে বরাতকে কেন্দ্র করে সেই হাদিসখানা দেখলাম। এর আগে তো হাদিসখানা পড়েছি মিশকাত শরীফ, কিতাবুল জানাইজের মধ্যে সেই হাদিসে পাক রয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলে 3টা নেকির কাজ যেটা মানুষ মরে যাওয়ার পরেও চালু থাকে, বাকি সব নেকির কাজ আমলনামা বন্ধ হয়ে যায়। 3টার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। 1 নম্বর সাদকায়ে জারিয়া। মসজিদ তৈরি হচ্ছে, একটা টিউবওয়েল তৈরি করে দিলাম, যতদিন পর্যন্ত সেই টিউবওয়েলে মানুষ ওযু করবে, যতদিন পর্যন্ত পশু পাখি পানি খাবে, মানুষ পানি পান করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে তার নেকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমিন ইউনতাফিউ বিহি, মানে ওই বিদ্যা যে বিদ্যার দ্বারা অপর উপকারিত হয়, এই ইলমুল ফিকহ ওয়াল হাদিস।
কোরআন হাদিসের জ্ঞান, ফিকার জ্ঞান, হাদিসের জ্ঞান যদি শিখে অপরকে শিখায়, সেটা হচ্ছে আপনার সাদকায়ে জারিয়ার মতন, যতদিন বাঁচবে তার নেকি কবর পর্যন্ত যাবে। তৃতীয় নম্বরের কথা বলা হয়েছে ইয়াদউন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান, নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। এই বেরাদারের ইসলাম, পিতামাতার জন্য দান খায়রাত করা, পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতার জন্য সাদকা করা জায়েজ আছে এবং তার কবরে নেকি পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারের ইসলাম, তো বলছিলাম মা আমার, বোনেরা আমার, যে যখন 7 বছরের সন্তান হয় তখন তাকে নামাজের হুকুম দাও, আর যখন 10 বছরের হয় তখন তাকে মেরে নামাজ পড়াও। এই বেরাদার একটু লক্ষ্য করে শুনবেন, হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জে শাকার, হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার, ফরিদউদ্দিন গঞ্জে শাকারের মা একদিন বলছে, মা জানো আমাকে মানুষ দেখছে তো মুসলমান হয়ে যাচ্ছে, ঈমান নিয়ে চলে আসছে, এটা আমার বিরাট কারামত। বলে বেটা এটা তোমার কারামত না আমার কারামত। তার মা বলছে এটা আমার কারামত। বলে মা তুমি তো 4 দেওয়ালের ভিতরে, বাড়ির ভিতরে থাকো, এটা তোমার কারামত কি করে হতে পারে? অনেক জায়গাতে ঘটনা বলেছি, তার জন্য খুব শর্ট করে বলছি আমি। তো মা বলছে বেটাকে যে বেটারে তুমি যখন গর্ভে ছিলে তখন তুমি গর্ভে থাকা অবস্থায় আমি একদিনও হারামের দানা খাইনি, আমার কোনোদিন নামাজ কাজা হয়নি বেটা, আর আমার নামাজ তো দূরের কথা, আমার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা তুমি যখন জন্ম হয়ে দুনিয়াতে আসলে, যখন তোমাকে আমি দুধ পান করাতাম, 2 রাকাত নফল নামাজ আদায় করে তোমাকে দুধ পান করাতাম। বেরাদারের ইসলাম, বলে তার মা বলছে বেটা আমি যখন রাত্রি বেলা দোয়া করতাম তখন আমি দোয়া করার সময় তাহাজ্জুদের নামাজে নিশি রাতে একা বেলা আমি যখন মাটিতে সাজদা খানা করে মাথাখানা মাটিতে রেখে দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম, সবচাইতে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায় যখন সাজদা অবস্থায় থাকে। বলে তাহাজ্জুদের নামাজে সাজদা অবস্থায় আমি আল্লাহকে বলতাম, হে রব্বুল আলামিন আমার সন্তানের চেহারাতে তুমি হেদায়েত দিয়ে দাও, যাতে করে আমার সন্তানের চেহারা কেউ দেখলে সে মুসলমান হয়ে যায়। আমি ঘরের ভিতরে দোয়া করতাম আর বাইরে তোমার চেহারা দেখে মানুষ ঈমান নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এটা তোমার কারামত না, এটা আমার কারামত। সেই ছেলেকে মা যখন মানুষ করে তো ছোটবেলায় গঞ্জে শাকার টাইটেলটা বলে মা বলছে বেটা নামাজ পড়ো। বলে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? বলে চিনি পাওয়া যাবে। মুসাল্লার নিচে মা চিনি রেখে দেয়, নামাজ পড়ে মুসাল্লা উঠাতে বলে, মুসাল্লা উঠিয়ে চিনি পায়, চিনি খেয়ে বাচ্চা চাংড়া খুশি। খুশি হয় না বাবা? জুমার দিনে ছোট বাচ্চা যায় না বাতাস আসলে খুশি হয়ে যায়। একদিন খেলতে গিয়েছে মাঠে, আজান হয়ে গেছে, তার বন্ধুদেরকে বলছে ভাই তোমরা খেলো আমি নামাজ পড়তে যাবো। বলো ভাই তুমি নামাজ পড়ে কি পাচ্ছ? আমরা তো খেলে মজা পাচ্ছি, তুমি নামাজ পড়ে কি পাচ্ছ? বাচ্চাদের যা প্রশ্ন। বলে জানো নামাজ পড়লে চিনি খেতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা তো জানে না যে মা চুপি চুপি চিনি ওই মুসাল্লার তলে রাখে। এবার মা এদিকে ভেবেছে যে বাচ্চা তো আজকে আমার নাই, আজকে চিনি রাখার দরকার নাই, একাই নামাজ পড়তে শুরু করেছে। চিনি রাখেন, নামাজ পরে যখন সালাম ফিরাচ্ছে তো দেখছে যে অন্যদিন একটা নিজের বাচ্চাটাই থাকে, আজকে 4-5টা বাচ্চা, মানে বন্ধুটিকেও ডেকে নিয়ে চলেছে, চল চিনি খেতে পাবি। আল্লাহ। এবার মায়ের মাথা, আল্লাহ গো আমি চিনির জন্য ডেকেছি, বলেছি চিনি খেতে পাবা নামাজ পড়লে। মা সালাম ফিরিয়ে দেওয়ার পরে আয়াতুল কুরসি পড়ার পরে পশ্চিম দিকে মুখ করে হাতখানা উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ মুসাল্লাতে নিয়ে আসাটা আমার কাজ, আর নামাজি বানিয়ে রাখাটা তোমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আজকে আমার ছেলেকে আমি চিনির কথা বলে মুসাল্লায় নিয়ে এসেছি, আজকে সে তার বন্ধুদেরকে নিয়ে এসেছে। আল্লাহ গো আমার ছেলের কাছে, আমার ছেলের বন্ধুদের কাছে তুমি আমাকে লজ্জিত করিও না। নামাজ শেষে মুনাজাত শেষ করার পরে যখন মা বলছে বেটা মুসাল্লা উঠাও, তো মুসাল্লা উঠাচ্ছে, তো আজকে চিনির একটা হাঁড়ি রাখা আছে, ছোট হাঁড়ি। বলে মা রোজ প্যাকেট পাওয়া যায়, আজকে হাঁড়ি কেন? বলে বেটা যা পেয়েছো তাই খাও। বিসমিল্লাহ বলে যখন খেয়েছে, বলে মা আজকের চিনিটা গরম এবং মনে হয় না যেটা কোনো দোকানের চিনি। হ্যাঁ, এর আগে আব্দুল সালাম আব্দুল সাত্তারের দোকান থেকে
চিনি আসতে, তাদের চিনির মজা আলাদা, আজকের চিনির টেস্টই আলাদা। আজ হযরতে বাবা ফরিদউদ্দিনের মা বলছে, বেটা আমি তোমাকে নামাজে নিয়ে এসেছি, মুসাল্লায় নিয়ে এসেছি, আজকে আমি চিনি রাখতে ভুলে গিয়েছি, স্বয়ং আল্লাহ তোমাকে জান্নাতি চিনি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি চিনি দিয়েছে। এই কথাটা, এই ঘটনাটা বললাম, এর পিছনে রহস্য কি, উদ্দেশ্য কি জানেন? আজকে আমার মাদেরকে জিজ্ঞাসা করেন, যখন 4 বছরের একটা বাচ্চা হবে, 5 বছরের একটা বাচ্চা হবে, তাকে কিন্তু নার্সারিতে পাঠায়, টিফিন বক্স বেঁধে দেয়, ক্যাডবেরি বেঁধে দেয়, ডিম টস বেঁধে দেয়, ম্যাগি তৈরি করে দেয়, চকলেট দেয়, বিস্কুট দেয়। এই মা আমার, সেই ইংরেজি নার্সারিতে পড়াবার জন্য তুমি এত কিছু ছেলেকে দিচ্ছ। তোমার ছেলে কি করার জন্য? একমাত্র তোমার ছেলে ডক্টর হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আলহামদুলিল্লাহ হোক তোমার ছেলে, তাতে বাধা নেই। কিন্তু কোন মা বুকে হাত রেখে বলো তো যে আমার ছেলেকে নামাজ পড়তে যাওয়ার জন্য আমি বিস্কিট দিয়েছি, যাও বেটা তোমাকে বিস্কিট দেবো নামাজ পড়তে গেলে? কেউ বলেছে? কেউ বলেনি। মাগো, হাসির কথা নয়, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেকে ইংরেজি পড়ানোর জন্য তুমি ক্যাডবেরি দিয়েছো, তুমি ম্যাগি তৈরি করে দিয়েছো, তুমি ডিম টস তৈরি করে দিয়েছো, মুড়ি বানিয়ে দিয়েছো, চকলেট দিয়েছো, আর তোমার ছেলেকে নামাজে পাঠানোর জন্য, মসজিদে পাঠানোর জন্য কোনোদিন একটা চকলেট দিতে পারোনি, এক প্যাকেট বিস্কুট দিতে পারোনি। এই মা, কাল কিয়ামতের ময়দানে তুমি জবাব দিতে পারবে না। সেই ছেলে যখন বড় হওয়ার পরে, ইংরেজি শিখে নেওয়ার পরে, নিজের মাকে বলছে আই সি গেট আউট, বাড়ির বাইরে যাও। বউ আসার পরে মা তখন দৌড়লো মৌলভী সাহেবের কাছে, পুলিশ একটা তাবিজ করে দাও। বলে কেন? বলে বেটা বিয়ে হওয়ার পর থেকে আমাকে দেখতেই পারে না। কেন দেখতে পারবে? তুমি মা হয়ে তাকে ক্যাডবেরি খাইয়ে ইংরেজি শিখিয়েছো, তাকে মাস্টার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য। এই মা আমার শুনে রাখো, নিজের ছেলেকে ডাক্তার বানানো সহজ, মাস্টার বানানো সহজ, কিন্তু নামাজি বানানো সহজ নয়। যদি আপনার ছেলেকে আপনি নামাজি বানাতে পারেন, ইনশাআল্লাহ আজকে আমি নবীর যে কথা দিচ্ছি, কোন নামাজি ছেলে তার মাকে লাত মেরে বাড়ি থেকে তাড়াবে না, তার মায়ের ভাতকে বেশি করবে না, তার মাকে সব নিজের মাথার বোঝা মনে করবে না, অবশ্যই তার মায়ের সেবা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নাফরমানি করছে, যে আল্লাহকে মানে না, সে মাকে কি মানবে? আল্লাহর জান্নাত যে মায়ের পায়ের তলে। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে মনে মনে ভাববে যে 5 ওয়াক্তের নামাজ ঠান্ডা রাত্রিতে গরম বিছানা ছেড়ে যে কষ্ট করে ফজরের টাইমে ওযু করে নামাজ পড়ছি, আর যদি মাকে একটু জোরে কথা বলি তো আমার নামাজটা বেকার। সেই ব্যক্তি ভয়েতে মাকে উঁচু কথা বলবে না। মারে খুব কষ্ট করে, খুব কষ্টের কথা এবং খুব দুঃখের কথা আজকে আমি বলছি, যে আজকে যদি মায়েরা চায় তো ছেলেরাও নামাজি হবে, স্বামীরাও নামাজি হবে। হ্যাঁ, আর যদি বাড়িতে বুড়া শ্বশুর থাকে তো কুষ্টি বুড়াও নামাজ ধরে নেবে। এই মায়েরা যদি চাইতো, হ্যাঁ, মায়েদের জন্য, মায়েদের হাতে অনেক কিছুরই কল কবজা থাকে, তবে এই মাকেও নামাজি হতে হবে। আজকে যদি সুবহানাল্লাহ আপনারাও যদি নামাজি হয়ে যান, আপনাদের মসজিদ যে আবাদ হবে ইনশাআল্লাহুর রহমান। কিন্তু বেরাদারিন ইসলাম, অবশ্যই নামাজ কারোর জন্য মাপ নাই। তুমি মেয়ে, তার জন্য যে নামাজ মাপ আছে তা নয়। বয়স্ক হয়ে গেছি, তার জন্য নামাজ মাপ আছে তা নয়। নামাজটা তো কঠোর জিনিস রয়েছে, আল্লাহু আকবার, এত কঠোরতার সঙ্গে আল্লাহ হুকুম করেছে। আমার নবীজি বলেন সুবহানাল্লাহ, মাসলা বলতে আছে, বলে কোন ব্যক্তি যদি নামাজ দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, সে বসে পড়বে, বসে না পারে তাকে শুয়ে পড়তে হবে, শুয়ে না পারে চোখের ইশারাতে পড়তে হবে। নদীতে ডুবন্ত অবস্থায় ডুবতে যাচ্ছি, নৌকা ডুবে গেছে, একটা তক্তা নিয়ে একটা কাঠের উপরে ভর দিয়ে আমি ভাসতে আছি, সেই সময় যদি সূর্য ডুবতে যায়, আপনার আসরের নামাজ কাজা হয়ে গেছে, তো সেই ভাসতে ভাসতেও চোখের ইশারাতে নামাজটা আদায় করতে হবে। ফতোয়ার কিতাবে এটাই বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ বাড়িতে বসে থেকে মাপ আছে। নদীতে ডুবতে যাওয়ার সময় যদি নামাজটা পড়তে হয় তো বাড়িতে বসে থেকে মাপ আছে? মাপ নাই। মা আমার, আপনারা বাড়িতে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার ছেলেটাও নামাজি হবে। আপনার ছেলে আপনাকে আপনার মতো করে দেখবে, নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর মতো করে দেখবে, আপনাকে মায়ের মর্যাদা দেবে। আপনি দুনিয়াতেই সন্তানের আদর যত্ন পেয়ে ইনশাআল্লাহ দুনিয়াতেই বুঝতে পারবেন যে আমার ছেলেকে নামাজি করেছি তো আল্লাহ খুশি হয়ে আমাকে শান্তিতে রেখেছে। ঠিক বেরাদার, যখন মারা যাবারে মা, তো আল্লাহ পাক তোমাকে আল্লাহর জান্নাত
জান্নাতে প্রবেশ করাবে যে তুমি দুনিয়ায় থেকে স্বামীকে নামাজি বানিয়েছো, ছেলেকে নামাজি বানিয়েছো, ছেলেকে হাফিজ বানিয়েছো, ছেলেকে মৌলভী বানিয়েছো, ছেলেকে শরীয়তের শিক্ষা দিয়েছো। মা আমার আজ থেকে ওয়াদা করে নেন মনে মনে যে ইনশাআল্লাহ আমরা নিজে নামাজ পড়বো এবং বাড়ির লোকজনদেরকে নামাজ পড়াবো। এবং ছেলেদেরকে বলি সুবহানাল্লাহ, মেয়েদেরকে তালাক দেওয়া জায়েজ নাই শরীয়তে, এমনি এমনি তালাক দেওয়া জায়েজ নাই। বিশেষ কিছু কারণের জন্য মেয়েদেরকে তালাক দেওয়া জায়েজ হয়। কোন নামাজি ব্যক্তি যদি স্ত্রীকে নামাজের তাগাদা করে আর যদি নামাজ না পড়ে তো তালাক দিলে গুনাহ হবে না। কত বড় ফতোয়া বুঝতে পারছেন? ছোট জিনিস নয়, ছোট জিনিস নয়। কিন্তু মানুষ নিজের স্ত্রীকে একটু একটু জিনিসে ভুলের জন্য হয়তো অনেকেই তালাক দিয়ে দিচ্ছে রাগের মাথায়, কিন্তু স্ত্রী সারা জীবন নামাজ পড়ে না, ও বেহুদ্দার বাটা একবার বলে না যে তুমি নামাজ কেন পড়ো না, বলতেও পারে না। আপনাকে জবাব দিতে হবে। একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। হে পুরুষ, তুমি শক্ত হয়ে যখন তুমি নামাজি হবে, তোমার স্ত্রীকে তুমি নামাজি বানাও, তোমার স্ত্রীকে নামাজ পড়ার হুকুম দাও। তোমার বেটি যখন যুবতী হবে, তুমি তাকে নামাজ পড়ার হুকুম দাও। তুমি নামাজ পড়ার হুকুম দিলে অটোমেটিক সে পর্দা করবে। আর যে মেয়ে পর্দা করে তাকে দুনিয়াতেও সবাই পছন্দ করে, সে আখিরাতেও আল্লাহর প্রিয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, নামাজ সম্পর্কে অনেক কথা বললাম। মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদের হেফাজত করবেন, মসজিদে ইবাদত করবেন, মসজিদে নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আগামী কাল আবার কিছু নতুন কথা কোরআন ও হাদিসের